হাসান মাহমুদ টপ এন্ড টি-20 খেলতে গিয়েছিলেন এই ডারউইনের মাঠেই, হি ওয়াজ ওয়ান অফ দ্য মোস্ট সাকসেসফুল পেসার্স অন দ্যাট পার্টিকুলার টুর্নামেন্ট। এবং সেখানে খুব সম্ভবত 5 ম্যাচে তিনি 8টা উইকেট পেয়েছিলেন। হি ওয়াজ ভেরি মাচ ইকোনমিক্যাল। এবং আমি যতটুকু মনে করতে পারি, সেই সিরিজটা যতটুকু দেখেছিলাম, হাসান মাহমুদ কিন্তু ওই পার্টিকুলার কন্ডিশনটাতে লেন্থ ম্যানেজমেন্ট এবং সেই সঙ্গে অফ দ্য পিচ মুভমেন্ট খুব ভালো মতো তিনি আদায় করতে পারছিলেন। সেই সঙ্গে আমি যদি বছরের এই সময়টায়, যেহেতু এটা নর্দার্ন ট্রপিক্যাল অঞ্চল এবং ওই জায়গাটাতে এখন আসলে যে সিজনটা বিরাজ করছে, অনেক ড্রাই ওয়েদার, ইফ আই টক অ্যাবাউট দ্য ব্রিজ, অর্থাৎ বাতাসের ব্যাপারে যদি একটু কথা বলতে চাই, সেখানে কিন্তু বেশ পর্যাপ্ত পরিমাণের বাতাস বয় ওই স্টেডিয়ামের চারপাশ দিয়ে। ইভেন ওই স্টেডিয়ামে যদি আপনি ক্রস উইন্ডের কথা চিন্তা করে দেখেন, তাহলে কিন্তু ক্রস উইন্ডের জন্য ওই স্টেডিয়ামটা খুবই বিখ্যাত। হাসান মাহমুদ যদি আসলে ওই ক্রস উইন্ডের সময়টাতে, যেটা লেগ সাইড থেকে অফসাইডের দিকে যাচ্ছে এরকম একটা জোন থেকে হাসান যদি ব্রিজের ফরে বোলিং করেন, হি ক্যান বি ভেরি মাচ ডেডলি এগেইনস্ট দ্য অসিস। অর্থাৎ এই জায়গাটায় হাসান মাহমুদের একটা কার্যকারিতার জায়গাটা আছে। দেখেন, আমি আজকে যখন এই ভিডিওটা রেকর্ড করছি, আজকের তারিখটা হচ্ছে 2রা আগস্ট 2026। আপনি ভিডিওটা কবে দেখছেন আমি জানি না, আমরা রেকর্ড করছি 2রা আগস্টে। 2রা আগস্টে আমি যদি ডারউইনের সকাল 9টায় বাতাসের পরিমাপটা একটু আপনাদেরকে দেখাতে চাই, তাহলে দেখবেন যে সকাল 9টা থেকেই কিন্তু মোটামুটি প্রায় 11-12 কিলোমিটার প্রতি ঘন্টা বা 13 কিলোমিটার প্রতি ঘন্টায়, দুপুর 12টার দিকে সেটা 14-15 কিলোমিটার প্রতি ঘন্টায় গেছে, 1টার দিকে সেটা 15-16-17 কিলোমিটার প্রতি ঘন্টায় গেছে, পরের দিকে আস্তে আস্তে আবার কমে আসছে। এক এক দিনের এক একটা সময় এক এক রকম, বাট একটা দিনের সকাল 9টা 9:30টার দিকে যদি 13 কিলোমিটার প্রতি ঘন্টার বাতাস বইতে থাকে, দুপুর 12টার দিকে যদি এরকম 16-17 কিলোমিটার প্রতি ঘন্টার বাতাস বয়, তার মানে কিন্তু বেশ ভালো রকমের বাতাস মাঠে আছে। এবং এই ধরনের বাতাস যখন আছে, তখন হাসান মাহমুদ অনেক বেশি ভালো কার্যকরী ভূমিকা রাখতে পারেন। কেন রাখতে পারেন? প্রথমত একটা বিষয়, সেটা হচ্ছে হাসান মাহমুদের বোলিংয়ের বৈশিষ্ট্যটা আমরা কি জানি, তার রিস্ট স্ন্যাপিংটা অনেক বেশি মাত্রায় প্রমিনেন্ট, এবং সেই রিস্ট স্ন্যাপিংয়ের জন্য তার বলের লেট মুভমেন্টটাও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। তিনি বলের সুইং মুভমেন্টটা যেমন পান, বাতাসে বল ভালো সুইং করাতে পারেন, ঠিক তেমনিভাবে বলটা পিচ করার পর অফ দ্য পিচ মুভমেন্টটাও, মানে সিম মুভমেন্টটাও তিনি কিন্তু বেশ ভালো আদায় করতে পারেন। তার সুইং মুভমেন্ট, সিম মুভমেন্ট দুটাই বেশ কার্যকরী। যদি ওই রকম জোন থেকে তিনি বোলিং করেন যেখানে তিনি বাতাসের ফরে বোলিং করতে পারছেন, ডেফিনেটলি তার বল কিন্তু এক্সট্রা বিট অফ জিপ দেখাবে। এবং সেই সঙ্গে আরও একটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার, সেটা হচ্ছে বলের লেট মুভমেন্টটা ব্যাটসম্যানকে ডিসিভ করতে অনেক বেশি মাত্রায় সহযোগিতা করবে। আমরা নর্মালি হাসানের যে স্টক লাইনটা জানি, সেটা হচ্ছে অফ স্টাম্প লাইন, এবং তার স্টক ডেলিভারিটা বাইরে বের করে নিয়ে যাওয়ার ডেলিভারি। ডেফিনেটলি হাসান মাহমুদ যদি বাতাসের সহযোগিতাটা পান, ব্যাটসম্যানদেরকে সেক্ষেত্রে অনেক বেশি মাত্রায় ডিফেন্সিভ এরর তিনি করাতে পারবেন, এবং এই ডিফেন্সিভ এরর করার ক্ষমতা তার আছে। সেটা কিন্তু আমরা কাউন্টি ক্রিকেট যখন হাসান খেলতে গেছেন সেই জায়গায় দেখতে পেয়েছি। প্রথম ম্যাচে তিনি 9 উইকেট পেয়েছিলেন একটা ম্যাচে, সেই জায়গাটা আমরা দেখতে পেয়েছিলাম যে বেশ ভালো বোলিং তিনি করেছেন, বাতাসটাকে বেশ ভালো মতো তিনি ব্যবহার করেছেন। এবং ইংল্যান্ডে তো ডেফিনেটলি যখন তিনি খেলছেন ওই সময়টাতে বাতাস ব্রিজটা তো ওই জায়গাটা থাকে, হ্যাঁ ওইটা ডিউকস বলে খেলা হচ্ছে, অস্ট্রেলিয়াতে তিনি কুকাবুরা বলে খেলবেন, বাট কুকাবুরা বলেও তার দক্ষতার জায়গাটা আছে। এবং সময় কিন্তু চলে যাচ্ছে, কারেন্ট বিলটা দিও। নিও নিও তার মানে তো পরে। হাতে যখন নিও তখন বিল পে, ফান্ড ট্রান্সফার অথবা সেভিংস সবই হবে টেনশন ফ্রি। আপনি বলেন দিও, এমটিভি বলে নিও। তার সবচেয়ে উল্লেখযোগ্য জায়গাটা হচ্ছে, আমি চেন্নাইয়ের মাটিতে যে 5 উইকেট নিয়েছিলেন, সেখানেও কিন্তু ইট ওয়াজ নট আ টিপিক্যাল চেন্নাই কাইন্ড অফ উইকেট, কিন্তু ওই টাইপের উইকেটেও কিন্তু ইনিশিয়ালি বাউন্সের জায়গাটা ছিল। এবং হাসানের সবচেয়ে উল্লেখযোগ্য জায়গাটা হচ্ছে লেট মুভমেন্টের জায়গাটা, ব্যাটসম্যানকে ডিফেন্সিভ এরর করানোর জায়গাটা। রোহিত শর্মাকে ইনিশিয়ালি বাইরে বল করছিলেন, এরপরে একটু অফ স্ট্যাম্প করিডোর মেনটেন করে বোলিং করে গেছেন, এবং রোহিত শর্মা কিন্তু উইকেট দিয়েছিলেন হাসান মাহমুদকে। আমরা বড় বড় ব্যাটসম্যানদের উইকেট হাসান মাহমুদকে নিতে দেখেছি ডিফেন্সিভ এরর ঘটিয়ে। এবং ডারউইনে যেখানে এই ক্রস উইনটা ঘটে, হাসান যদি উইনের ফরে বোলিং করতে পারেন, ওই সময়টাতে তার কিন্তু এই ক্রস উইন্ডের এগেনস্টে অফ দ্য পিচ এবং সে সঙ্গে সুইং মুভমেন্টটা, বিশেষ করে হাসানের যেহেতু রিস্ট স্ন্যাপ রয়েছে, ফ্রন্ট অন অ্যাকশন। আরেকটা খুব উল্লেখযোগ্য ব্যাপার হচ্ছে হাসানের হাইটটা যেহেতু অত বেশি না, হাইটটা অ্যাভারেজ মানুষের হাইটের মধ্যে আছে। সো হাসান যেই অ্যাঙ্গেল থেকে, যে ট্র্যাজেক্টরি থেকে তিনি বোলিং করেন, সেই ট্র্যাজেক্টরিতে স্টাম্প করিডোরটায় মেনটেন করে টপ অফ দ্য অফ স্ট্যাম্পে তিনি বল হিট করাতে পারবেন। এবং ডারউইনের উইকেট কিন্তু আসলে হাই বাউন্সি উইকেট না,
যেখানে হাই বাউন্সি উইকেটে অনেক শোল্ডার পাওয়ার প্রয়োজন হয়, নাহিদ রানা কাইন্ড অফ বোলারদেরকে আসলে হাই বাউন্সি উইকেটে অনেক বেশি মাত্রায় কার্যকরী লাগে, বা ভালো উইকেটগুলোতে অনেক বেশি কার্যকরী লাগে যেখানে শোল্ডার পাওয়ারটা ব্যবহার করতে পারেন। বাট এই ডারউইন কাইন্ড অফ উইকেট যেখানে বাতাসটা রয়েছে, এইখানে ওই শোল্ডার পাওয়ার যা আছে তার তো অ্যাডভান্টেজ আছেই, সেই সঙ্গে হাসানের মতো বোলার যারা রিস্ক স্ন্যাপিং দিয়ে বোলিং করেন, বলের লেট মুভমেন্টের উপর ডিপেন্ড করে থাকেন, ব্যাটসম্যানদেরকে ডিফেন্সিভ এরর করাতে চান, এবং এই টাইপের উইকেটে বল যেহেতু অত হাইট পায় না, আপনার স্টাম্প হাইট মেনটেন করাটা অনেক গুরুত্বপূর্ণ হয়ে থাকে। হাসানের বোলিং ট্র্যাজেক্টরিটা কিন্তু সেক্ষেত্রে তাকে অনেক বেশি মাত্রা হেল্প করবে বলে আমার কাছে মনে হয়, এবং ওই বাতাসের ফরে বোলিং করতে পারলে তার ওই আউটওয়ার্ড মুভমেন্ট বলি কিংবা অফ দ্য পিচ ইনওয়ার্ড মুভমেন্টের কথাও যদি বলি, আমি টপ এন্ডের একটা ম্যাচ খুব সম্ভবত পার্থের সঙ্গে হচ্ছিল, বেশ ভালো ইনওয়ার্ড মুভমেন্টে তিনি ব্যাটসম্যানকে আউট করেছিলেন। সো তার মধ্যে কিন্তু দুই ধরনের ক্যাপাবিলিটি আছে। হাসানের জন্য আপনি যদি আমার একটা আইডিয়াল লেন্থের কথা বলেন, আমি ব্যক্তিগতভাবে মনে করি আইডিয়াল লেন্থে হাসান মাহমুদের জন্য একটু সামনের দিকে, সেটা 4.5 থেকে 6.5-7 মিটারের মধ্যে। আমি হাসানের জন্য ব্যাক অফ দ্য লেন্থ ডেলিভারি আমি ওই জায়গাটায় বলবো না যে ব্যাক অফ দ্য লেন্থ ডেলিভারিতে হাসান খুব বেশি সাকসেসফুল হতে পারবেন, কারণ আমি দেখেছি আসলে ওই জায়গাটাতে ডারউইনে ব্যাক অফ দ্য লেন্থ থেকে বলের জিপটা অনেক কমে যায়। ব্যাক অফ দ্য লেন্থ থেকে যেহেতু হাসান অত বেশি পেস জেনারেট করবেন না, সো ব্যাক অফ দ্য লেন্থ থেকে জিপটা অনেক বেশি মাত্রায় কমে যায়, বলের ভেনমটা, বল অ্যাকচুয়ালি লুজেস ইটস ভেনম। সো আমার যেটা ব্যক্তিগতভাবে মনে হয় হাসানের জন্য একটু সামনের লেন্থটাই কার্যকরী, যেই সামনের লেন্থ থেকে ব্যাটসম্যানকে তিনি অনেক ডিফেন্সিভ এরর করাতে পারবেন। আরেকটা বিষয়, এখানকার স্কোয়ার বাউন্ডারি কিন্তু বড়, কখনো কখনো এরকম প্রয়োজন হতে পারে যে শর্ট অফ দ্য লেন্থের বল করে ব্যাটসম্যানকে পুল শট করিয়ে সেই জায়গাটা থেকে সেটার ফায়দা আদায় করা। বাট ডেফিনেটলি দিনের বিভিন্ন সময়, যে সময়টায় বাতাস বইছে, কখন কোন সময় বাতাস বেশি কার্যকরী হবে এটা ক্যাপ্টেনকে কিন্তু আসলে বুঝতে হবে, যে কোন সময়টায় বাতাসটা কি পরিমাণ বইছে এবং সে বাতাসের সুবিধাটা আপনি হাসান মাহমুদকে দিয়ে আসলে কিভাবে নেওয়াবেন। এই প্রস্তুতির জায়গাগুলো কিন্তু আসলে খুব ইম্পর্টেন্ট, যেটা বাংলাদেশ টিমের ক্যাপ্টেনকে ম্যাচ সিনারিওতেই চিন্তা করে তার পরবর্তী সময় কিন্তু ডিসিশনগুলো নিতে হবে। বাট আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন, ফর মি I think Hassan Mahmood is going to have a very good time in Australia, especially when the venues are at the Great Barrier Reef and ডারউইন। সো আমার কাছে এটা ব্যক্তিগত আমার ধারণার জায়গা, অনেকে হয়তো আমার সঙ্গে ডিসঅ্যাগ্রি করতে পারেন, অনেকে এখনই খেলা ছেড়ে দিয়ে বসে আছেন যে দের ইজ নো নাহিদ রানা, সো বাংলাদেশ ইজ নট গোয়িং টু